সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ঘিরে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ৯ সেপ্টেম্বর সকাল থেকে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের অন্তত ২১টি জেলার। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফরিদপুর ৪ আসনে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা ভাঙ্গাবাসী রাজপথ ছাড়ব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। আগামীকাল পর্যন্ত আমরা ফরিদপুর ৪ আসনে ফিরে আসার জন্য অপেক্ষা করব। আগামীকাল পর্যন্ত যদি আমাদের ফিরিয়ে না আনেন, আগামীকাল হয়তোবা অনেকের চেয়ার থাকবে না, অনেকের পদত্যাগের দাবিতে আমরা পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত মাঠ থেকে উঠবো না। তাই বলি, এই আন্দোলনকে আর বেশি ঘোলা না করে আমাদের প্রাণের দাবি, আমাদের ভাঙ্গার মানুষের প্রাণের দাবি আপনারা মেনে নেন। দয়া করে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের ফিরে যেতে আপনারা সহযোগিতা করবেন। অবরোধ চলাকালে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রাইভেট কার আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও বিপুল সংখ্যক বিক্ষোভকারীর কারণে মহাসড়ক স্থবির হয়ে পড়ে। বিগত দিনে আমরা ২৪-এর আন্দোলন দেখেছিলাম। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সে আন্দোলনে অনেকেই পদত্যাগ হয়ে গেছেন। আপনিও ভেবে নিয়েন, এই আন্দোলন যদি আজকে না মেনে নেওয়া হয়, অনেকেই পদত্যাগ হওয়ার জন্য তৈরি থাকে। এর আগে ৫ সেপ্টেম্বরেও একই দাবিতে ভাঙায় টানা ২ দফা সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে সেদিন অবরোধ তুললেও কাজ না হওয়ায় আবারও বৃহৎ আন্দোলনে নেমেছেন তারা। এমনকি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের অবস্থান কঠোর। আইনের দৃষ্টিতে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, এমনটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমাদের দাবি মেনে নেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।